কি চলতেছে সমাজে? যাকে তাকে ধরে বলতেছে টাটকা জান্নাতি, কাউকে বলতেছে শহীদ। মিনিটে মিনিটে মানুষ মানুষকে সার্টিফিকেট দিচ্ছে, যেটা ছিল আল্লাহর ওহীর ব্যাপার। খবরদার, আল্লাহর সিদ্ধান্তের বাইরে অগ্রিম কাউকে। রহমান আজহারি ভাই দেশে আসছিল না? কথা বলেন না তো, আসছিল। মানুষের আন্দাজে বিরোধিতা করতে হয় না। এই মানুষটা আসার পরে একটা ভালো কাজ করছিল। কি? হানাফি মাযহাবের সব তরিকার লোকদের 2-3 করে দাওয়াত দিছিল। এটা তার ভালো কাজ না খারাপ কাজ? এটা তার ভালো কাজ। আমরাও খুশি হয়ে লিখলাম আলহামদুলিল্লাহ, অন্তত হানাফি মাযহাবের সবাই যদি এক হয় তাহলে আমরা বুঝতে পারবো যে হানাফি মানে সবাই এক। এখন আছে পরে আরো শাদিমেদে বসে আছে, আলাদা কেউ না, একই। আমি হলো ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ। এ ধরনের নোংরা কথা বলে তোমার বাপ মরে গেছে, যেহেতু তোমাদের ধর্ম ভিন্ন। একটা জিনিস জানতে আসছে এই নাগেশ্বরী থেকে, তোমরা কোন মাযহাবের লোক? কবিনি হানাফি। কোন তো চালাক, কি কাকে বলে? রাজারবাগের দরবারে গিয়ে বলেন যে ভাই, এটা আবার কি ধর্ম? বাম দুধের 2 আঙ্গুল নিচে খুব করে টান মারেন আর লাফ দিয়ে ওঠেন, এ কোন ধরনের জিকির? আপনারা কোন তরিকা? বলবে আমি হানাফি। তারপরে মাঝভান্ডারিতে চলে যান, যারা অফিসিয়াল ভাবে বলে দিয়েছে যেই মানুষ মারা যাওয়ার পর বাদ্যযন্ত্র বাজে না, সেই জানাজা শুদ্ধ হবে না। আমার মরার সময় কলেমা কালেমার দরকার নাই বলে না, এই লোকটাকে ঘাট ধরে ধরে টান দিয়ে তুলে বলো ভাই আবার সেজদা দে, তবে দেওয়ার আগে বলতে তুই কোন মাযহাবের? বলবি হানাফি মাযহাবের। তাহলে আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম, এই সমস্ত আউল ফাউল লোক কি এই সম্মানী মানুষটা রেখে গেছে? জীবনে কোনদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো তার দাওয়াতে সবাই এক জায়গা হয়েছে। বক্তব্য দিতে গেলে কিন্তু এক পীর আর এক পীরে কাফের বলে। তো ভাবলাম যে যাক, আজহারী সাহেবের মাধ্যমে যেহেতু তারা দাওয়াত পাইছে, অন্তত কাছাকাছি হইলে মাঠে ময়দানে আর নোংরামি কমে যাবে। আমরা একটা ধারণা করছিলাম, করেন নাই ধারণা? তখন আমরা মোটামুটি লিখলাম যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমিন, অনেকেই লিখলাম। এখন সন্ধ্যার পরে আমরা রেজাল্ট পাওয়া শুরু করলাম। 2 জন লাইভ এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজহারী সাহেব পড়ে আসছে, মিজানুর রহমান সাহেব পড়ছে, তারই বন্ধু। তাহলে আকীদার দ্বন্দ্ব পৃথিবীতে কত কঠিন, বিশ্বাসের দ্বন্দ্ব পৃথিবীতে কত কঠিন, ঈমানের দ্বন্দ্ব পৃথিবীতে কত কঠিন, তাওহীদের সংঘর্ষ পৃথিবীতে কত কঠিন, ঈমানের দাবি কত বড় কঠিন যে আজহারী সাহেবের সাথে কোলাকুলি করার কারণে নতুন করে কালেমা পড়তেছে। অথচ পৃথিবীর আর এক হুজুরের সাথে দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিলে তো হিন্দুর বাড়িতেও যেতে পারবেন, তবে তাদের জবেহকৃত কোনো পশুর মাংস খেতে পারবেন না। স্বাভাবিক খানা খেতে পারবেন, দুনিয়াবি কারণে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এখন এই হুজুর আর এক হুজুরের সাথে মুসাফা করে বলতে, ওর দৃষ্টিতে ও মুসলমান হয়েছে। এটা মূর্তি পূজারীও যদি বলে আল্লাহ আমি আর জীবনে মূর্তি পূজা করব না, আমি আপনার তাওহীদ মেনে নিলাম, এই অনুশোচনা যদি তার ভিতরে থাকে, মুসলিম হয় কিনা বলেন? তো যাক, তাওবা করে মুসলিম থাকে। তারপর একটা কথা বলতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন আমি বললাম, এ তো টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে যায় আতর খোদার মতো। মানে এক ভুলের সমাধান আর এক ভুল। ইমাম সাহেব পড়তেছে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। পড়া যাবে? মাঝখানে অনেকগুলো আয়াত বাদ গেল, তো পিছন থেকে একটা লোক লুকমা দেবে কি দিয়ে? অথবা পড়ে দেবে। কথা রুকুতে যাওয়ার কথা ভুলে গেছে, পিছনের মুসল্লিরা কি বলে লুকমা দেবে? আজব দেশে আমরা বাস করি, যেই দেশে ভুল সংশোধন করে আর একটা ভুল দিয়ে পিছন থেকে জোরে জোরে কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে কোন জায়গা কয় আমরা তা জানি না, হুজুর জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। হে পুরুষরা, তোমরা মুখ দিয়ে বলে আসতেছি, এখনো বেদাতি হুজুরের লজ্জা নাই, এখনো পর্যন্ত ভুল গেলে কয় আল্লাহু আকবার। দেখলাম যে সেদিন দেওবন্দি একজন আলেম, তার নাম সম্ভবত মুফতি আলী হাসান ওসামা, উনি এই কথাটা স্বীকার করে ফেললো। আসলে আমাদের উচিত ছিল ইমাম সাহেবের ভুল গেলে সুবহানাল্লাহ বলা। ভালোতে ভালো বলবেন না, এটা ঠিকই বলছে। তুমি জিকির করেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েছেন, আল্লাহু আকবার বলেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম পড়েছেন, আয়াতুল কুরসি পড়েছেন, প্রায় 25 থেকে 27টা দোয়া সিরিয়ালে এখনো পর্যন্ত অনেক মসজিদে টানানো, কিন্তু বেদাতি হুজুরের চোখে পড়ে না। আজকে ট্রেনে আসতে ওই যে বামনডাঙ্গা একটা জায়গা আছে না, গাইবান্ধার, সেখানে 3-4টা কোরআনে হাফেজ ছেলে উঠল। ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। তোমাদের হুজুররা কি তোমাদের খতম করাতে পাঠায়? কয় যে আগে যেতাম, এখন এখানেই ডেলিভারি দিয়ে দেই। এখন মাদ্রাসায় পড়ি, হুজুর টান দিয়ে ধরি, কুরিয়ার সার্ভিস করে দিয়ে দেয় মরা মানুষের বাড়িতে।
পড়াশোনার বলে ডিস্টার্ব হয়। এখন আর আমাদের বাড়ি বাড়ি যেতে হুজুর মানা করে, ওখান থেকে গাবলাবরি খাবার আসে, আমরা মাদ্রাসায় খতম দিয়ে ডেলিভারি দিয়ে দেই। তোমরা কি জানাজায় গিয়ে মরা মানুষের জন্য তোমরা খেজুরের ডাল গাড়ো? কয় হ্যাঁ গাড়ি। কি কি করো? কয় আমরা চারপাশে 4টা কুল পড়ি, 4টা লাঠি গাড়ি দিয়ে, আমি কুল, আমি ইখলাস, উনি ফালাক, উনি নাস, উনি কাফির, উনি তো চলতেছে। এই তো ধর্ম। এই ছেলেটাকে রাত দিন গরুর মতো পিটায় নাওয়াইতু আন উসাল্লিয়া শেখানো বাদ দিয়ে আমার রাসূলের হাদিস যদি 5টা শেখাতো, আতুল গসলালি রাফঈল জানাবা, আপনাকে নিয়ত করতে হবে আমি এখন গোসল করতে ঢুকবো। এই বেদাতির কোন লজ্জা আপনি আছে বলেন? এই তো কয়েকদিন পর রমাদান আসবে, আসবে কিনা ইনশাআল্লাহ? এখন এই ক্যালেন্ডারে লিখে রাখবে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন। ইসলামিক ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখান থেকে অফিশিয়াল ভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসবে ধর্মীয়, ঠিক কিনা? সেখানে বসে আছে হলে মূর্খ মানুষ। এই সারাটা জীবন আমরা দেখতেছি আল্লাহর ঘরের ভিতরে লেখা রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরাহু নাজাত, অথচ জাল হাদিস। এত বক্তব্য দিচ্ছে, এখনো লজ্জা হলো না? এখনো প্লেন 30 দিন লেখে না, শুধুমাত্র সালাফি আহলে হাদিস ছাড়া বাদ বাকি অধিকাংশ ক্যালেন্ডার মোট ওইগুলি করে থুয়ে দিয়েছে। নাওয়াইতু আন আসুমা গাদা, এই গাদা কবে দূর? কিন্তু ছোটখাটো কেউ না, এটা হলো স্বয়ং ইবলিস, শয়তান। তাই যদি না হবে, তাহলে গন্ড মূর্খরা কিভাবে এরকম একটা বাজে কথা এতদিন টেনে নিয়ে আসলো, যার অর্থই হলো আগামীকালকে নিয়ত করলাম আমি। কিসের নিয়ত? নিয়তটা মুখে পড়াটা যদি আসলেই, এতগুলি লোক একসাথে ভুল বলেন। মাগরিবের আযান পড়লে কি দিন ওইটা আর থাকে? দিন আগে আসে না রাত আগে আসে? রাত আগে আসে। তাহলে এই সময় যদি বুধবার হয় আগামী কালকে, বা এই আপনার ফজরের আগে, কবলাল ফজর, ওই সময় কি হয়? পাগল তো বোঝে। এখন যদি বুধবার হয় মাগরিবের পরে, এশার পরে রাত 10টা-11টায় যদি হয়, তাহলে আরো 4 ঘন্টা পর কি হয়? দেখে আসে না? ঠিক কত বড় চালাক! এই মিলাদ আবিষ্কার করে সে চেয়েছিল সমাজ থেকে দরুদ উঠে দেব। প্রায় দরুদ উঠে গেছিল। বেদাতি হুজুররা চিৎকার করে বলেছিল নামাজের দরুদ কোনোদিন মিলাদে চলে না, ওটা নামাজেই থাক, নাউজুবিল্লাহ পড়েন। যেই দরুদ না পড়লে সালাত হয় না, এই দরুদ আমরা জুমার সালাতে এসে, ঈদগাহে এসে, মাহফিলে এসে কতবার মুখ দিয়ে পড়ি। কেউ আমাদের জিলাত আল্লাহ তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদ শুনে মানুষের মন ভরে গেছে। 10টা টাকা হুজুরকে দিয়েছে, আমি 2 চোখ দিয়ে দেখিনি কোনোদিন। কিন্তু মানুষ তৈরি করেছে, ইবলিস যেটা তৈরি করেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আর কান্নাকাটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে। এই মানুষের তৈরি করা মিলাদ পড়ে 2 কাটা জায়গা লাগবে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ বলেছে তাদেরকে বলে দাও তাদের আমলটা দেখতে চকচকা, তবে এটা আবিষ্কার করেছে ইবলিস। কে করেছে? নোয়াখালী জালিয়াল একটা সিসিটিভি ফুটেজে দেখলাম, রানিং একটা মোটরসাইকেল থেকে একটা মহিলার গলার হাতটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেল। এরকম দেখেনি আপনারা? দেখছেন? মাঝে মধ্যে দেখেন না? সিসিটিভি ফুটেজের বহু কিছু লিক হয়, অ্যাক্সিডেন্ট বা বড় কোন হিসাবে মহিলা অস্থির হয়ে পড়ে যাওয়ার কথা, চিৎকার দিয়ে 2-4টা লোক জানানোর কথা, কিছুই করে না, হাসতেছে। আরো কিছু লোকজন চলে আসলো, তুমি কি পাগল, তুমি হাসো কেন? কয় হাসবো নাকি, ওরা কি সোনা নাকি সিটি গোল্ড? ওর দাম হলো 170 টাকা। ও প্রায় 2-3-4 কিলো আমার পিছনে লাগছে, আমি যেদিক যাই ওরাও সেদিক যায়, তাহলে দামও তো ওঠে নাই। তো সিটি গোল্ড, ইবলিসের মিলাদ হলো সিটি গোল্ড। ইবলিসের না, ও বেদাতি, সব পীরের বড় পীর তোমাদের কাছে, তার নাম শুনলে তোমরা দাঁড়িয়ে যাও। আগে নাকি তার নাম বিনা উযুতে নিলে গলাই পড়ে যেত। কার কার গলা পড়ছে নাম কয় না, খালি কয় মরে যেত মানুষ। তবে নবী নাকি দোয়া করছে, আল্লাহ এত বড় হাইব্রিড লোকের সরাসরি আপনি এইভাবে সুযোগ দিয়েন না, মানুষ তো কত অবস্থায় থাকে, ওযু থাকে না, আপনি একটা সুযোগ দেন, বিনা ওযুতে যদি কেউ বড় পীর। সেই আব্দুল কাদের জিলানীকে বলা হলো, আমরা বেদাতি চিনব কিভাবে?
আমরা হক চিনব কিভাবে? তখন আব্দুল কাদের জিলানী, বইটার নাম হলো গুনিয়াতুত তালিবিন। আমাদের এই বেদাতি হুজুররা ওই কয়েকটা পৃষ্ঠা কাটে দিয়েছে, নতুন করে আর ছাপায় না। তিনি তার বইতে 47 পৃষ্ঠায়, 49 পৃষ্ঠায়, 62 পৃষ্ঠায় তিনি সিরিয়ালে বলতেছে, যেই যুগে যারা দেবে আপনাকে এই কথা, কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু না চেয়ে মানুষের কবরে গিয়ে চেয়েছে, সেদিন আমাকে আপনি বলবেন। সুযোগ আছে, কিন্তু তাদেরকে মার্কেট পথে পথে নবীর থেকে তাদের বড় পর্দায় নিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আপনাকে একটা কথা বলি, জাহান্নামে কিন্তু মানুষের একই ধরনের আযাব হবে না, এক একজনের এক এক প্রক্রিয়া হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, একদল জাহান্নামীর মুখমণ্ডলকে আল্লাহ আগুনে উলট পালট, একটা পিঠ হয়ে গেলে উল্টায় আরেকটা পাট ভাসতেছে। আল্লাহর কসম, আমার এই আয়াতটা বলার পরে আপনি না বুঝলেও আমার আশেপাশের সম্মানিত আলেমরা ঠিকই বুঝে গেছে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার কুলুনা ইয়া লাইতানা, শাস্তি সহ্য করতে না পেরে তারা আফসোস করবে, হায় আফসোস, ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হে আল্লাহ, যদি আমরা দুনিয়াতে আল্লাহকে মেনে নিতাম, রাসূল কে মেনে নিতাম, তাহলে এই শাস্তি আমাদের হয় না। অপরাধে কি কারণে আযাব হচ্ছে? আমরা দুই গ্রুপের কথা শুনে আজকে জাহান্নামে ঢুকলাম। এক, বড় হুজুর; দুই, নেতা। রাত 2টার সময় নেতা ফোন করে বলেছে অমককে মেরে দাও। মরে দেওয়ার আগ পর্যন্ত ওই লোক জানতে পারলো না আমি কেন মরি, আর মেরে দেওয়ার আগ পর্যন্ত উনি জানে না আমি কেন ওকে মারতেছি, শুধুমাত্র নেতার ফোন কলে। দিন কত কঠিন পরিস্থিতি আমরা দুই চোখ দিয়ে দেখেছি। আরে দুর্নীতির নাম আসলেই 1000 কোটি, 200 কোটির নামই নেই। এদেশ বলে গরিব, ব্যাপার বাদ দাও। 20,000 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি এভাবে দুর্নীতি হয়েছে। মিথ্যা বললাম না সত্য বললাম? এই সমস্ত লোক কিন্তু ফজরের নামাজ হয়তো পড়ে না, জোহর হয়তো পড়ে না, জুমার নামাজে কিন্তু মসজিদে আসে না? না আসে। কয়টায় আসে? হলে 1:10-এ। ওই সময় এসে দেখে আমাদের মানুষ যদি মাতৃভাষায় খুতবা দিত আর বলতো, হে আমার জাতি, আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই নিষ্পাপ হয়ে, আল্লাহর সামনে আমি দাঁড়াতে চাই একজন আমানতদারী হিসেবে। আল্লাহ, ইমামতি করতে গিয়ে সুদখোরকে আমি ছাড়ি নাই, ঘুষখোর। পরিবর্তন হবে কিভাবে? এইবার সবাই আমার দিকে তাকাবেন। যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে বলতেছে, আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর, হে পৃথিবীর মানুষ শোনো, কানা মানুষ আর চোখালা মানুষ যেমন, দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাউই যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলোর পার্থক্য যেমন, দিন বোঝা মানুষ। কে কাকে জবাব দেবে? ইসলামী অধিকার কাকে বলে? বিশাল বড় প্রতিষ্ঠান 7 তলা 10 তলা, বিশাল বড় বিশ্ববিদ্যালয়, বড় করে গেটে লেখা, এসো আপনার বিদ্যার জন্য সাংস্কৃতিক টিচার ভিন্ন করা আছে। প্রতিদিন ইংলিশ শিখাবে এইরকম 3 জন টিচার আছে, প্রতিদিন বাংলা পড়াবে 2টা টিচার আছে, প্রতিদিন উর্দু শিখাবে, ফার্সি শিখাবে, তার একটা টিচার আছে, প্রতিদিন গান শিখাবে, তার একটা ভিন্ন শিক্ষা, চারুকলা একটা ক্লাস আছে, শরীর চর্চা করবে, তার ভিন্ন টিচার আছে। কিন্তু 1 ঘন্টা আল্লাহর কোরআন পড়াবে এইরকম জায়গা ওই মসজিদের মাদ্রাসার মতো নাই। কি শিক্ষা অর্জন করবে? কোন লজ্জায় লিখেছেন যে বিদ্যার জন্য এসব সেবা? বিদ্যা ঠিক কিনা বলেন? ছোটবেলা থেকে তার ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা শিরিক, কোনটা বেদাত। মনে পড়ে গেল 31 নম্বর সূরা লুকমান। আল্লাহর কাছে তিনি নবী কিনা তা মানুষ জানে না, তবে অধিকাংশ লোকের মতে আও আবদান সালিহান, তিনি আল্লাহর একটা নেককার বান্দা। কেউ কেউ বলেছেন নবী, তার নামে একটা কোরআন মাজিদের সূরা আছে। তিনি আর তার ছেলে কথা বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কোনোদিন শিরক করো না। আছে কিনা বলেন? আর আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় শেখায় যে কান্না করে না, তোমার আব্বা আসতেছে, অথচ আব্বা সৌদি থাকে। ভয় বিড়ালের ভয়, বানরের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, পিঁপড়ার ভয়, জোকের ভয়, সাপের ভয়, এই সমস্ত ভয় দেখায় দেখায় বাচ্চাকে ব্রেন শান্ত করতেছে। বাচ্চাকে আল্লাহর ভয় দেখানোর টাইম পায় না। আল্লাহ প্রতিদিন রাতে 3 ভাগ 2 ভাগ যখন পার হয়, একদম পৃথিবীর একদম নিকটতম প্রথম আসমানে নেমে এসে বলে, আল্লাহ, হে আমার বান্দারা শোনো, কি দরকার আমার কাছ থেকে চাও, ব্যবসায় বরকত লাগে বলো, 10টা। তবু আপনি বলতেছেন যে আমি একজন পুরুষ। আপনি এখনো বুঝতে পারেন নাই, দেশের মানুষ বিপদের শেষ থাকে না। এই মুহূর্তেও আমাদের সঙ্গে মিডিয়ারা পর্যন্ত ঠাট্টা মস্করা করে কিনা?
কথাটা বেশি কমন হয়ে যায়। এই যে আপনার পাশের জেলা বগুড়া দুপচাঁচিয়া একটা ঘটনা ঘটে গেল, সমস্ত লোক আমরা গালিগালা করলাম ডাকাতকে, ওরে ডাকাত তুই কি কাজটা করলি রে, তুই কিভাবে এই নিরীহ মহিলাটাকে। তারপরে প্রায় 2 দিন তার ছেলেকে বলল মাদ্রাসায় পড়ে কি শিখলি, নিজের মাকে হত্যা করে দিলি পিছন থেকে মুখ চাপ দিয়ে ধরে, তারপরে কোরআন দিয়ে সাইডে কুপাকুপি করলি যাতে প্রমাণ করা যায় যে বাড়িতে ডাকাত আসছিল, সেটাও আমরা বিশ্বাস করে লিখলাম ছেলেটা কত খারাপ। 2 দিন পরে প্রমাণ হলো ছেলেও জানে না উপরতলার ভাড়াটি মারছে। কোনটা দেখবেন, কোনটা শিখবেন, কোনটা বুঝবেন, কোনটা মানবেন, দেখা জিনিস বিশ্বাস করা যায় না। আর মুরব্বীরা শোনা কথা বিশ্বাস করছে এক সময়, এখন দেখা জিনিস পর্যন্ত বিশ্বাস করা যায় না। অথচ এই খবরগুলো যারা দিচ্ছে তারা হলো মূলধারার মিডিয়া। এই খবর তিনি ভেরিফাইড করতেছে। আমাদের ল্যাংটা ছেলে ফেলে ঠিক না পেলেও হুজুর মানুষ ঠিক পায়। কোন জায়গা কোন ছবি মুক্তি পাইলো, কে বিশ্ব সুন্দরী, এই সমস্ত কথা জালসার মঞ্চে এসে বক্তব্য দিচ্ছে। মিথ্যা না সত্য বললাম বলেন? কারা কিভাবে বিড়ি খায়, কারা কিভাবে নাচে, কারা কিভাবে গান গায়, কে হিন্দি গান বলছে সেটা নকল করে জালসার মঞ্চে বানিয়েছে রঙ্গমঞ্চ। মানুষ খালি হাসে আর লাভ দিয়ে দিয়ে উঠতেছে। এটা হলো আমাদের দেশের ওয়াজ। ওই যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি একটা বক্তব্যে বলছে যে উনি নাকি এক জায়গায় বক্তব্য দিতে গেছে, বক্তব্য যখন প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, তখন মহিলা প্যান্ডেল থেকে মহিলারা বলতেছে ওয়াজ করে না কি কামে, খালি গল্পই তো করে। ওয়াজ মানে হলো কানে হাত দিয়ে খালি হু হু করে কাঁদা। কিসের সাথে কি বলতেছে শ্রোতা বলতেছে মন ভরায় দিয়ে গেল। কয় যে কি শিখলি, কয় তা জানি না। বলেন আর সূরা ফাতিহার অর্থটা একটু মুখ দিয়ে বলেন, আমি শুনবো। 10টা 5টার বেশি হাত উঠে তারা থাকবে না। এই জাতিকে কিভাবে পরিবর্তন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে না, প্যান্টটা টাকনুর নিচে এখনো পর্যন্ত আছে, নামাজের টাইমে খালি তোলে, আবার নামাজ শেষ করে বারান্দায় এসে জুতা পায়ে দেওয়ার সময় আমার নিচে দিয়ে দিচ্ছে। এ জাতি কিভাবে পরিবর্তন হবে? যার দিকে আল্লাহ তাকাবে না। যেই জাতির হুজুর হলে জর্দা দিয়ে পান খায়, যেই জাতির হুজুর হলে তাবিজ বিক্রি করে খায়, এই জাতির হুজুর দিয়ে এই জাতির কি কল্যাণ হবে? এখন একটা তিতা কথা বলি, আপনাদের ঘাড়ের উপর যেতে পারে, রাগ করবেন না। ইদানিং কাছাকাছি সময় দেখতেছি, অন্য সময়ও দেখা গেছে যখন ভোটের আগে পাশে হয়েছে এরকম, এখন এক একটা মরার জানাজা হলে এক একটা রাজনৈতিক সমাবেশ। অন্তত 15 জন লাগে বক্তব্য দিচ্ছে। কে এই মুসলমানের কি কল্যাণ হবে? লা আযান আযান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা ইকামত নাই, ওয়ালা রুকু রুকু নাই, ওয়ালা সুজুদ সিজদা নাই। এইরকম একটা সালাতের নাম হলো সালাতুল জানাজা, যেটা হাত বাঁধার পরে 4টা তাকবীরে ভিন্ন ভিন্ন দোয়া মাইয়িতের জন্য আমরা অন্তর থেকে করব। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের জানাজাগুলো হয়েছে এক একটা রাজনৈতিক সমাবেশ। মিথ্যা বললে আপনি বলেন। লাশকে সামনে রেখে 1 ঘন্টা বক্তব্য দিচ্ছে, চক্ষু লজ্জায় মানুষ কিছু বলতে পারে না। এত বড় টানা রোদের ভিতরে মাইয়িতকে সামনে দাঁড়িয়ে আছে, যেই ইমাম বলতেছে আল্লাহু আকবার, আর ইমামের মাথার উপর ছাটা পড়ছে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলো। বাপের বেটা হলে যদি বলতো চেয়ারম্যান সাহেব বসেন, মেম্বার সাহেব বসেন, রাগ করবেন না, মাইয়িতের সামনে বক্তব্য দেওয়ার জায়গা না, এখানে শুধু 2টা কথা হবে। 1, ঋণ সংক্রান্ত কথা হবে। তার বড় ছেলে বলবে আমার বাপ পেলে দিয়ে দেন, আর বাপের কাছে আপনারা পালে আমরা দিয়ে দেব। কেউ কি আছেন? 2, আমার বাপ মানুষ, তার ভুল ভ্রান্তি আছে, সমাজের প্রতি বাপের বেটার মতো বলে দিত, সহজেই জানা যায়, নোংরামি হতো না। কিচ্ছু বলে না। হুজুরের ইমানের পাওয়ার কত! হুজুর মনে করছে চেয়ারম্যানের বক্তব্য ঠেকাই দিলে পিঠের চামড়া তুলে দেবে, অথব্যের মতো দাঁড়ায় থাকে, যেই বলতেছে আল্লাহু আকবার আর সূরা ফাতিহা চুরি করছে। এত টাইম পাইলো হাতে, কিন্তু সালাম ফেরানোর আগে যেই হাত বেঁধেছে আর সূরা ফাতিহা পর্যন্ত পড়ার সুযোগ নাই, বলতেছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা, চট করে শেষ করে দিচ্ছে। অথচ চিরদিনের জন্য লোকটাকে একটু বার দাফন করে আসবে। বেদাতির লজ্জা হবে কবে? আপনি কি মাথা খারাপ? 4-5 লক্ষ মানুষ আমাদেরকে ফলো করতেছে, আরো কত মানুষকে কত ফলো করে। এই বক্তব্য এখন শুনতেছেন কয় হাজার মানুষ, অথচ লক্ষ লক্ষ মানুষের কাছে এই মিডিয়ার সামনে পৌঁছে যাবে কিনা বলেন? আপনি কি মনে করেছেন শুধু আহলে হাদিস এই ওয়াজ শুনে কোন বেদাতি আমাদের বক্তব্য শোনে না? কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া! এখনো পর্যন্ত তারা কবরে খেজুরের ডাল গাড়ে, অথচ তারা জানে এটা নবীর জন্য খাস ছিল। পরবর্তীতে জীবনে আবু বকর কোনোদিন গাড়ে নাই, আমার নবী কোনোদিন গাড়ে নাই, এটা জিবরাইলের সাথে কথা হচ্ছিল একটা ব্যাপারে। তবে এখন আর খেজুরের ডাল গাড়া যাবে না। এখন কি গাড়া বন্ধ করছে নাকি? এখনো পর্যন্ত বেদাতি হুজুর কবরের চারপাশে 4টা খেজুরের ডাল গাড়ে, 4টা খুঁটি গাড়ে। এখনো পর্যন্ত বেদাতি হুজুর বলে না যে মসজিদের সীমানায় এত বড় কবর রাখা যাবে না, আলাদা একটা প্রাচীর দিতে হবে, কিছুই বলে না।
এখনো পর্যন্ত বেদাতি হুজুর বলে না, খবরদার মরা মানুষের বাড়িতে গিয়ে কোরআন খানি আমরা করব না, কোন খানি মৌতি খানা খাবো না, আমরা শকুনের জাত না, আমরা মানুষের জাত, আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করছি। ওই যে একটা আয়াত বলে আবার আরেক দিক চলে গেছিলাম, একটু তাকান ইবলিস আপনার থেকে কত চালাক। কেন? ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের আমলকে সাজিয়েছে। তার একটা প্রমাণ দেখাই, আমাদের এলাকায় ছোটবেলায় আমরা মিলাদ পড়া দেখেছি, মিলাদের শেষে যাও দিত। যাও চেনেন? যাও পায়েস চেনেন? আমরা দুই চোখ দিয়ে দেখছি, আল্লাহর কসম, কলার পাতার উপরে আমরা নিজেরা কলার পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেতাম, আমাদের এই কলার পাতার উপরে একটু করে পায়েস দিয়ে দিত, নিয়ে মারতাম দৌড়। 1 ঘন্টা মিলাদ পড়ছি, মিলাদের পরে যেহেতু একটু জিলাপি দেবে, একটু বাতাসা দেবে, এই আশা আমরা বাচ্চারা দাঁড়িয়ে থাকতাম। থাকতেন না? মুরব্বী মানুষ যায় না, কারণ তার বাড়িতে আছে 3 থেকে 4টা নাতি, এই নাতিদের জন্য কিছু এই দই ধরে যদি নিয়ে যেতে পারে, এই আপনার লাভরা এই আশায় বসেছিল। তখন ইবলিস অ্যাডভান্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা পর্যায়ে ইবলিস দেখলো, কেন মিলাদের লোক কমে যায়, কে ব্যাপারটা কি, মিলাদের জোশ আসে না কে, তাহলে জিলাপি ঢোকায় দাও। জিলাপি যখন দিল তখন মানুষ আরো কিছু বাড়তে বাড়তে একটা পর্যায়ে জিলাপিও যখন দেখে যে মানুষ খায় না, ডায়াবেটিস হয়ে গেছে, এখন বিরিয়ানি ঢোকা দাও, গরু কাটো। এই লজ্জার কথা যদি বলি আমার চোখ দিয়ে পানি আসবে। আমার এই বক্তব্য হয়তো আমার সেই রিলেটিভ শুনবে, শুনে শুনুক। আল্লাহর কসম, আমার এক খুব নিকটতম আত্মীয়, তার বাপ মরে গেছে, এই জন্য মরার কারণে গ্রামের লোক তাকে প্রেসার দিয়ে তাকে কিস্তি তুলাইছে। কিস্তি টাকা নাই, তাই কি গরু দেওয়া লাগবে না, শকুন খাওয়াবে, বোঝো না? তখন 3 ভাই না 4 ভাই, আল্লাহর কসম এখনো পর্যন্ত সে কিস্তি টানে, আল্লাহর কসম কিস্তি টানে। এখন সে বলতেছে আমি কি ভুলটা করছি, আমি নতুন বাড়িতে ঘর করতে গিয়ে আমি এমনি বিপদে বাঁচি না, আমি মানুষের কাছে ঋণ। যেই আমার বাপটা মরে গেল, সঙ্গে সঙ্গে এলাকার লোক বলতেছে কুলখানি করতেই হবে, করতেই হবে। তখন টাকা ধার করে হলে ওই মৌতি খানা খাওয়ানো লাগবে। এগুলো যারা খাচ্ছে সে হলো হুজুর, এটার প্রতিনিধিত্ব করতেছে ইবলিস শয়তান। তারা যদি বলতো এই লোকটা মারা গেল, 3টা এতিম ছেলে রেখে গেছে, এই 3টা এতিম ছেলের দায়িত্ব কেউ নিবে, হাত তোলো দেখি বাপের বেটা কে আছে, এটা কতই না ভালো হতো। 2, নবী বলেছেন পৃথিবীর যত বড় শোক হোক 3 দিন শোক পালন করা যায় আছে। 2, কেউ যদি স্বামী মরে যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। পাড়া প্রতিবেশী খানা নিয়ে যায়, বলবে তোমরা অসহায় বিপদে পড়েছো, তোমার স্বামী মরে গেছে, এই খানা তোমরা খাও, অনুরোধ করতেছি খাও, কষ্ট মনে করো না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধারণ করো। এটা ভালো মানুষের বাচ্চার কাম। আর ফকিরের বাচ্চা ওই বাড়িতে আবার খাবির চায়। লাশ এখনো সামনেই আছে, দাফনি হয় নাই, ঘোষণা হয়ে যাচ্ছে আগামীকালকে বাদ জোহরের বাড়ি মৌতিখানা, শকুনের দল তোমরা আসো। এই অমানবিক কাজ যদি না উঠেন তো কি হবে বলেন? ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত লজ্জা পায়। তারা কিন্তু দেখবেন মানুষকে ঋণ দেয়, সিসিটিভি থেকে, ব্রাক থেকে, বিভিন্ন কিছু সুদের নামে ইমান ধ্বংস তো করে, কিন্তু মানুষকে দেখাচ্ছে তারা মানুষের উপকার করে, বলে না? হায় রে কপাল পোড়া মুসলমান, যদি তুমি মনে করতে টাকার জোর আছে, বাপ মরে গেছে, বাপকে আল্লাহর সন্তুষ্টির জন্য, বাপের জান্নাতের জন্য আমি একটা কষ্ট করে একটা সেলাই মেশিন কিনে দেই একটা বিধবা মহিলাকে, একটা বেকার যুবককে আমি একটা ফটোকপির মেশিন কিনে দেয়, তাহলে তার মাধ্যমে আল্লাহ 5টা লোকের রুজি দিত। এ কোন জ্বালা? একদিনে 3টা গরু খাওয়া ফেললো, কি লাভ হলো বল? একটু পর টয়লেটে যাবি, লবণ কম হলে জীবনটা শেষ। আর যত ভালো স্বাদ হোক, আর এক বাড়িতে গিয়ে এর থেকে ভালো খাবার হলে তখন বলতেছে আগেরটা ভুলে গেলাম, এটাই ঠিক আছে। সবাই পেঁয়াজ ছলে, রসুন ছলে, এই লজ্জা কোথায় রাখবেন? এটা সামাজিক জাহেলিয়াত, এগুলো সমাজ থেকে ওঠে না। টাকা কুক্ষিগত করে রেখেছে। করদে হাসানা বলে একটা ইবাদত আছে, এই সমাজের মানুষ তা জানে না, এজন্য তাদের ঘাড়ের উপরে চেপেছে হলো সুদ। কি চাচ্ছে? সুদ। করদে হাসানা বোঝে না, বিনা সুদে মানুষকে টাকা দেওয়া যায়, দিলে দানের থেকে বেশি নেকি পাওয়া যায়, এই সমাজের মানুষ তা জানে না। প্রতিবেশীর হক জানে না। প্রতিবেশী এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা যালা জিবরিল ইউসিনি বিল জার, আমার কাছে একজন জিবরাইল এসে আমার প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্বের ব্যাপারে কথা বলতেছিল, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, আমি নবী মনে করছিলাম একটু পরে আমার সম্পদের ওয়ারিস না খালি বানা দিয়ে যায়। প্রতিবেশীর গুরুত্ব এত বেশি। হে আবু যার, তরকারিতে কাছাকাছি যে হয় তাকে আগে দাও, তারপরে সিরিয়াল করতে থাকো। এই আমল কে করবে? হে আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, হে ইবনে মাসউদ শোনো, হে আবু যার শোনো, তোমার বাড়িতে যদি কেউ
ছাগলের খুর, দুম্বার খুর পরিমাণ একটা হাদিয়াও যদি কেউ বাড়িতে পাঠায়, তুমি তার জন্য কল্যাণের দোয়া করো, এই হাদিয়া তুমি গ্রহণ করো, এই পীরের এই খানকার কি হবে বলেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে এই হিন্দু কাফের, খ্রিস্টানও কাফের, ইহুদিও কাফের, কিন্তু দেখবেন মুসলমানের বিরুদ্ধে আবার সবাই এক। খ্রিস্টানের সৃষ্টিকর্তা খুব কম, মুসলমানের পরে খ্রিস্টানদের হলো সৃষ্টিকর্তা সবচেয়ে কম, মাত্র 3 জন। কয়জন? আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, নাউজুবিল্লাহ পড়েন। সবচেয়ে কম হলো তাদের ভগবান, সৃষ্টিকর্তা হলো কম ইহুদিদের, তারপরে এরপরে বৌদ্ধ, এরপরে আছে হিন্দু, যা লড়ে সবই ভগবান, যেটা লড়ে না সেটাও ভগবান। তাদের একজনের সাথে আরেকজনের ধর্মের পার্থক্য আসমান আর জমিন, দিন আর রাত, রাত দিন পার্থক্য এক ধর্মের সাথে আরেক ধর্মের। কিন্তু মুসলমানের বিরুদ্ধে যখন কথা ওঠে সমস্ত কাফের তখন এক হয়ে যায়। তোমার ধর্মে লেখা আছে জীবে দয়া করে যেই জন সেই জন সে বিশে ঈশ্বর, আর এই মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদেরকে একের জীবন্ত কচু কাটা করে তাদের রক্ত খাইছে এই বৌদ্ধরা, দেখেন নাই? দেখেন নাই? অথচ ইহুদি নাম শুনলেই একটা আতঙ্ক আতঙ্ক ভাব আছে কিনা বলেন? আর আমার আর আপনার সংখ্যা হলো 250 কোটি। কয় কোটি? 250 কোটি মুসলমান। আমরা মুনাজাত করে কাঁদি, সামিয়ানার উপরেই তো মুনাজাত যায় না, আরো সাজিমে যাবে কবে? আমাদের মুনাজাত হলো বেদাতি পদ্ধতি, আমাদের চাওয়া হলো শিরকি পদ্ধতি, আমাদের চাওয়া হলো কুফরি পদ্ধতি, আমাদের হলো মাজারে গিয়ে ঈমান শেষ, মানুষের কাছে সহযোগিতা আছে, ঈমান শেষ। এই ঈমান নিয়ে কাজ হবে না, এই ঈমান তো মাজারে পড়ে থাকে, এই ঈমান তো আল্লাহ ছাড়া পীর ফকিরের নীতিতে বিশ্বাস করে, তখন আল্লাহর দয়া পাওয়া যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ বললেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবদর ওয়া আনতুম আযিল্লা, হে নবী আব্দুল্লাহ বিন উবাই সুলুল 3 ভাগের 1 ভাগ পিছন থেকে লোক ভাগানি চলে গেছে। কোন যুদ্ধে? হ্যাঁ, উহুদ যুদ্ধে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে বলেন না তো? 3 ভাগের 1 ভাগ লোক। হে নবী আপনি কি ভুলে গেলেন বদরে আমি আপনাকে কিভাবে জয় দিয়েছিলাম? আপনার কি মনে আছে? আপনারা ছিলেন মাত্র 313, ওরা ছিল 1000-এর উপরে, আমি আল্লাহ তাদের উপরে আপনাদেরকে জয়ী করে দিয়েছি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহর শুকর আদায় করেন। আমি সেই আল্লাহ এখনো ওই রকম আছি, আমি আবার বিজয়ের মালা আপনার গলায় দিয়ে দেব। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, বিজয়ের মালা আমি তোমাদের গলাতেই দেব। এত বড় দামি কথা কোরআনে থাকার পরেও এই বেদাতি হুজুর বলতেছে তাদের সংখ্যা নাকি বেশি, সেজন্য তারা বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ মানুষ ঈমান আনে, ঈমান আনার পরেও তারা মুশরিক, তারা শিরিক করে। এদের ব্যাপারে আপনি কি বলবেন? ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন রাসূলের দিকে। ডক্টর জাকির নায়েককে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো আগে অনেক মহান পেশায় ছিলেন মিস্টার জাকির। জাকির নায়েক বক্তব্য থামিয়ে দিয়ে বললেন, জি না, আমি যখন ডাক্তার ছিলাম তখন আমি মহান পেশায় ছিলাম না, আমি এখন যে কাম করতেছি সেটা হলো মহান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে ভালো মানুষ আর কি হতে পারে? ভালো কথা কি হতে পারে? ভালো কাজ কি হতে পারে? যে মানুষকে ডাকে আল্লাহর দিকে, এই কাজটাই হলো মহান পেশা, বলছে না? শেষে আপনাদের একজন বড় আলেম পর্যন্ত অনলাইন ঘেরে দেখবেন মানুষ হলে অভিনয় করে। আপনাকে আমি বলছিলাম আল্লাহর কসম আমি এমনও কিছু ইমাম জানি যেই ইমামের কাছে সাইদি সাহেবের নাম শুনলে এখনো তার চোখ দিয়ে পানি এসে যায়। সাহেবকে ভালোবাসে, গলায় তাবিজও বোঝে না, ভালোবাসা এর নাম নয়। আজকের থেকে প্রায় 30-35 বছর আগে সাইদি সাহেব এইভাবে হাত উঁচু করে বলেছিল, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়ে দেখবেন। মিথ্যা বলছে নাকি বলেন তো? দেখেছেন? কোন দিন কোন বেদাতি বা তার কোন অনুসারীকে দেখলাম না জালসায় খোলা মাঠে এসে বলল আমরাও সাক্ষী দিচ্ছি, এত বড় মানুষ যদি তার ভুল সংশোধন করে সত্য মেনে নেয়, আমি কি আর তুমি কে, আমরাও সালাতুর রাসূল বইটা পড়বো। কই হুজুর তো বলে না। সাইদি সাহেব আজকের থেকে 30 বছর আগে বলেছে সাহারির আগে মাইকে ডাকাডাকি করা যাবে না, আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 2 মিনিট, এটা বলা যাবে না, ডাইরেক্ট আল্লাহর ঘরে আজান হবে। এই কথা শুনছেন কেউ আপনারা?
মাশাআল্লাহ, সব তো জানেন। তিনি নিষেধ করেছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি চট্টগ্রামে আগে তো মিলাদ পড়তেন, এখন মিলাদ পড়া বাদ দিয়েছেন কেন? তিনি মুস্কি হেসে কত সুন্দর করে জবাব দিচ্ছে, সবকিছুই তো আমাদের জানা থাকবে, সেটা জরুরি না। আমরা একটা সময় বুঝি নাই, তবে এখন দেখতেছি নবী করে নাই, সাহাবী করে নাই, ইমামরা করে নাই। আসলে এই মিলাদ পড়া কাজটা বেদাত, আপনারা করবেন না বলছে নাকি? মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন আসলো, খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে, নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পর ইমাম মুসল্লি সকলে মিলে যে সম্মিলিত মুনাজাত করা হয়, এটা নাকি চলবে না। তখন তিনি মুস্কি হেসে বললেন, বাহ বাহ, মা বোনদের ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসতেছে। ওয়াজটা ছিল দিনের বেলা, ওয়াজটা ছিল পাবনা পুষ্পপাড়া। আমি যতদূর জানি, ভুল হতে পারে, তবে এই কথা নিশ্চিত যে তিনি বলেছেন, একদম ভিডিওতে এখনো পর্যন্ত আছে। আপনি এখন আমার বক্তব্যের শেষে লিখবেন সম্মিলিত মুনাজাত সম্পর্কে সাইদি সাহেব কি বললেন, লেখার সাথে সাথে দেখবেন বক্তব্য আসবে। আর প্রশ্ন যে করেছিল তার নাম হলো খাদিজা নামে একটা মহিলা। তখন তিনি উত্তর দিচ্ছে, জীবন আপনি ঠিকই বলেছেন, আল্লাহর নবী এরকম ইজতেমাই মুনাজাত সবাইকে নিয়ে নামাজের পরে একযোগে করেছেন, তার কোনো প্রমাণ হাদিসে নাই। কিসের পণ্ডিত আপনি? এত বড় মানুষ অকপটে সত্য স্বীকার করতেন। যখনই তার কেউ ভুল ধরিয়ে দিতেন, তিনি সুন্দর করে ভুলটা গ্রহণ, হকটা মেনে নিতেন আর ভুলটা ছেড়ে দিতেন। আপনার হুজুর মানবে কবে? হুজুর যদি বলতো তাবিজ কবজ ব্যবহার করা শিরক, এটা শুধু আহলে হাদিসের লোকজন বলে কেন, আমরাও বলবো এটা একটা মীমাংসিত শিরক, এই ব্যাপারে নবী নিষেধ করছে, তাহলে কতই না ভালো হতো। কুলখানের বিরোধিতা শুধু আহলে হাদিস একা একা করবে কেন? হানাফিরা সবাই মাঠে নামো, সব বক্তা একযোগে স্বীকার করব, মৌতি খানা খাওয়া যাবে না, মানুষের বাড়িতে কুলখানি খাওয়া যাবে না, মিলাদ পড়া যাবে না, তাহলে কতই না ভালো হতো। ও পৃথিবীর মানুষ শোনো, টাকনুর উপরে পুরুষরা কাপড় পরো, স্বর্ণ ব্যবহার করো না, এই কথা নবী বলেছে। শুধু আহলে হাদিসরা বলবে কেন? সবাই তোমরা বলো, কতই না ভালো হতো। কবে সেই দিন আসবে যেই দিন হানাফি হুজুর চিৎকার দিয়ে মাঠে এসে সাইদি সাহেবের মতো বলবে, মরা পীর, তাদা পীর, ছোট পীর, বড় পীর, পৃথিবীর কোন পীর আপনার বিচারের মাঠে এক পয়সার উপকার করতে পারবে না। এই কথা কি বলছিল? বলেন না কেন বলছিল? কবে সেই দিন আসবে যেই দিন তখন আমরা বুঝবো আসলেই তারা সাইদি সাহেবকে ভালোবাসে। এখন আমরা বলতেছি আজও পর্যন্ত অধিকাংশ তারা অভিনয় করে, শয়তানি করে, নাম নিচ্ছে বড় বড় মানুষের, কিন্তু মূলত ভালো কথাগুলো মানে না। এত দিন ধরে আমরা চিৎকার করে বলে আসতেছি, ভাই খবরদার, নামাইতো নাসুমা গদা এগুলো পড়ো না, আল্লাহর ঘরে পর্যন্ত জায়গা হয়। আর ইসলামিক ফাউন্ডেশনে বসে বসে বড় বড় হুজুর এই কাজগুলি করতেছে। জাতি বড় কঠিন বিপদে। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর পদে এমনও মানুষ আমরা পাইছিলাম, আমাদের জুলুমের কারণে আমাদের ঘাড়ের উপরে বসেছিল একটা কবর পূজারী। মিথ্যা না সত্য বলেন তো? জান্নাতি বানায় দিচ্ছে দাঁড়ার উপরে, কত রকমের নোংরা কথা বলে একটা টাটকা কবর পূজারী আমাদের ঘাড়ের উপর বসেছিল। পরিস্থিতি কত কঠিন ছিল। আমাদের হাতের কামাই। আজও যদি আল্লাহর তাওহীদকে আমরা শক্ত করে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। ইনশাআল্লাহ বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। পরিস্থিতি যত জটিল হোক না কেন, আমার উম্মতের একদল সর্বদা হকের উপর থাকবে, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। মনে থাকবে আপনাদের? যাই হোক, সংখ্যায় আপনাদের, যাই হোক, বক্তব্য শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের আগ্রহের কোনো ত্রুটি পাই নাই, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের একটু ভুল ধরে দেই। প্রথমে মিডিয়ার ভাইদের বলি। প্রথমে বললে আপনারা অন্যান্য বেদাতি হুজুরদের মতো বলতেন যে এগুলি পার্সোনাল কথা বলে কেন। মিডিয়ার ভাইদের আমি চিনি না, তবে একটা কাজ ভুল করছে। আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি একজন যোগ্য মাদানী আলেম। তিনি বক্তব্য দেওয়ার সময় সম্ভবত এরা এই ক্যামেরা চালু করছিলেন। এটা তাদের ভুল, এটা তাদের অন্যায়, এটা তাদের এটা করার দ্বারা তারা যেন না করে। তাদের মাধ্যমে বহু কল্যাণ হচ্ছে। এই ক্যামেরা হলে এরকম গিলাস, এই গিলাসে পানি ভরেও খাওয়া যায়, আবার মদও খাওয়া যায়, যায় না? কোনদিন আমরা এই মিডিয়ার আপনার মূল্যায়ন অস্বীকার করতে পারবো না। তাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এখন যদি ইউটিউবে লেখেন শিরকের ব্যাপারে, বিদআতের ব্যাপারে কিছু বক্তব্য শুনতে চাই, দেখবেন যে শত শত সালাফি বড় বড় বিদ্বানদের বক্তব্য সিরিয়ালে পেয়ে যাবেন। অবশ্যই এটা তাদের কল্যাণে হয়েছে, অস্বীকার করবো না, কিন্তু উচিত ছিল ক্যামেরাটা অনেক আগে চালু করে রাখা, আমার বক্তব্য এবং আগের আলোচক শেখের বক্তব্য পুরাটা নেওয়া। এটা ভুল করছে। দুই, যখন একটা রানিং একটা প্রতিষ্ঠানের বক্তব্যের পর্দায় আছে, ঠিক আছে আমরা বুঝতেছি যে আপনাদের একটু কষ্ট হচ্ছে, এটাও দিনের ভালোবাসায়, ব্যক্তিগত স্বার্থ নাই, তবু সরাসরি না বললে ভালো হতো যে শেষ করেন, বসেন, এগুলো একটু বিব্রত হয়, আমাদেরকে একটু লজ্জা লজ্জা লাগে। আমরা তো বুঝি নিয়ম হলো যখন একজন আলোচক আসবে সঙ্গে সঙ্গে বাকি তিনি তার জায়গা থেকে তিনি শেষ করে দিবেন, এটা হলো নিয়ম। উপস্থিত হয়ে গেলে
আর না হয়তো তাকে আনাই লাগবে, দেরি করে দে, থাকুক, রেস্ট থাকুক, যখন নিয়ে আসবো তারপরে লোকটাকে আর বসায় রাখবো না, এটা ভিন্ন কথা। কিন্তু আপনাদের বোঝা উচিত, আজকের এই মাহফিল বলেন যাই বলেন, এই প্রতিষ্ঠানের সবচাইতে বড় সম্পদ হলো আমাদের সোনার টুকরা ছেলে মেয়ে, যেগুলো পাগড়ি নিল আর হাফেজ হইলো আর বোরকা নিল, কথা বুঝছেন? এরাই হলো আমাদের সম্পদ। তো এদের জন্য তো আমাদের একটু সময় দিতেই হবে, নাকি বলেন? দুই, আমি আমার এই অতিথি ভাইদের প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ তুমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে দাও। রানিং বক্তব্য ঠেকায় দিয়ে বহু মাহফিলে এই অতিথি, এই দেবতা ঠাকুর পূজা করতে যায়, জীবনটা শেষ। রানিং বক্তব্য ঠেকায় দিয়ে নেতা আসতেছে ছেলেপেলা নিয়ে, সবই তো বিড়িখোর বেশিরভাগ, ইল্লা ইনশাআল্লাহ কিছু ব্যতিক্রম। এসেই বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে, হুজুর বেয়াদবি নিবেন না, আমি সংক্ষেপে দুইটা কথা বলে চলে যাবো, আমার আর এক জায়গায় যাওয়া লাগবে, তো বলেন। তখন উনি 30 মিনিট ধরে ওয়াজ করতেছে, 30 মিনিট ধরে ওয়াজ করে বলতেছে, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ডেলিভারি দিলাম। পাবলিক বিরক্ত হয়ে যায় এই সমস্ত বক্তব্য শুনলে। আলোচক যদি 10 মিনিট বেশি বক্তব্য দেয় মানুষ খুশি হয়, কিন্তু অতিথির ভাষণ যদি 2 মিনিটের জায়গায় 4 মিনিট হয়, লোকজনের ভালো লাগে না। সব মিলায়ে দীর্ঘ সময় যে আপনারা সুন্দর একটা আগ্রহ দেখিয়ে বিরক্তি প্রকাশ না করে পুরো বক্তব্য শুনেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিন। 3, আমাদের সফরটা খুব একটা ছোট না, আগে পাশে কই আশপাশে কোনো মাহফিল আমাদের নাই, সিঙ্গেল এই মাহফিলটা করার জন্য আমাদের কলিজার ভাই শামসুল হুদা আমাদের পাশে বসে আছেন। সমস্ত মানুষকে তো আমরা চেনবো জানবো না, আসার পরে চেনবো নাকি, কারো না কারোর মাধ্যমে আসতে হয়। এই মানুষটা 2 বছরের প্রচেষ্টায় আল্লাহ আমাদেরকে সময় মিলিয়েছে, তাই আজকের এই ডেটটা তিনি নিয়েছে। তো সেই হিসেবে আমাদের আসতে সময় লেগেছে 15 ঘন্টা 11 মিনিট। এখানে যখন নামি 15 ঘন্টা 11 মিনিট। তো আল্লাহর ইচ্ছা, তবু আমাদের ভিতরে কোনো ক্লান্তি, আপনাকে 1 মিনিট বসতে দেই নেই, ব্যক্তিগত কোনো টু শব্দ করি নেই, টানা বক্তব্য দিয়ে গেছি, কারণ এটা আপনাদের হক, এটা আপনাদের ঠিকানাই যে বক্তা আসলো কোথা থেকে, যে গেল কোথা থেকে। যদি নাগেশ্বরী এসে মরে যেতাম, তাহলে 2-1 বলতেন যে ওনার এখানে এসে মরা উচিত ছিল, এভাবে ওনার ওই জায়গায় মরাটা ঠিক হয়নি। মানে কিছু কিছু জায়গা মজা করে বললাম, মানে এরকম দেখা যায়। কমিটি আপনার এই টেনশন নেবে না যে আপনি কোথা থেকে আসলেন গেলেন, কিছুই না। উনি মনে করবে যে বক্তা 1 ঘন্টা ওয়াজ করে টাকা নিয়ে চলে যাচ্ছে রে। তাই আসতে আমাদের এক প্রিয় ভাই রায়হান ভাই কাউনিয়ার একটা দামি কথা বলছে, এটা বলে শেষ করি। ভাই বলতেছে কি, এই যে বেদাতি হুজুররা গান বলে, মিথ্যা কথা বলে, উল্টা পাল্টা বক্তব্য দিয়ে হিন্দি গান বলে 1 লাখ টাকা নিয়ে চলে যায়, এই টাকা নিয়ে গেলে এটার ব্যাপারে আমার কোনো কথা নাই। আমার এটা ভালো লাগলো। বলতেছে টাকা নিয়ে, কিন্তু টাকাটা নিয়ে করলোটা কি? টাকাটা নিয়ে জাল হাদিস বলে চলে যাচ্ছে। উনি বলতেছে যদি একজন গায়ক যদি 2 লক্ষ টাকা নেয়, একজন সম্মানী আলেম 10 লাখ নিক, কিন্তু কেউ বলতে পারবে না 10 লাখ টাকার বিনিময়ে একটা আলিফ কেনা যায়, যাবে কি? এটা জাগতিক ব্যাপার, এটা কমিটিরা বুঝবে, সেটা তাদের ব্যাপার, মানুষের প্রতি জুলুম হবে না। কিন্তু আমার প্রশ্ন যে এত কষ্টের টাকা, এই রাত দিন পরিশ্রম করে এত কিছু করে একটা বক্তাকে নিয়ে আসলো, 2টা কথা শুনবো, এই বক্তা মঞ্চে উঠেই তার বাপদাদার গল্প বললো, কত কি কাম হলো? মঞ্চে উঠেই সে জাল হাদিস বললো, মঞ্চে উঠেই সে আরেক ভাইকে কাফের বললো, খ্রিস্টান বললো, গালিগালাজ করলো, লাভটা কি হলো বলেন? কষ্ট না? তো সেই হিসেবে আমি আপনাদের প্রতি সন্তুষ্ট। এখন আপনি বক্তব্য শেষ করে যাবেন 100 মিটার, 200 মিটার, 500 মিটার, আমি যাবো হলো 397 কিলো। এখন এই মুহূর্তে এখান থেকে নামবো, নামার সাথে সাথে চেষ্টা করবো আমরা গাড়িতে যাওয়ার, বাকি পরবর্তী সফরের চিন্তা। খালি একটা দোয়া আল্লাহর কাছে চাই আপনাদের মাধ্যমে, আল্লাহ যেন আমাদের সফরকে নিরাপদ করেন। আর আলেমদের প্রতি মন খারাপ করবেন না। অনেকেই দিঘা আসলে এই কথা বলেন যে আমাদের বাড়ি কি এখানে হওয়া পাপ, যাকেই ফোন দেয় সেই কৌশলে এড়িয়ে যায়, আমাদের দূরত্বের কারণে আসে না। শোনেন, জেলার প্রতি কোনোদিন মানুষের রাগ থাকে না, এটা দূরত্বের কারণে মিলানোর জন্য অসুবিধা হয়। টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, গাজীপুর, আশপাশে কুমিল্লা, যে সমস্ত জায়গা ঢাকা কেন্দ্রিক জেলা, এইসব জায়গায় যারা বক্তারা থাকে তারা বাড়িতে ভাত খেয়ে যাবে, মাহফিল করে এসে আবার বাড়িতে শুয়ে থাকবে, তাই না? কিন্তু একটা মাহফিল করতে এসে আপনার এলাকায় প্রায় 2 দিন তার মাহফিল হবে না। সকাল 6:17 বাসা থেকে বের হয়েছি, আপনার এখানে আসা লাগছে 10টার পরে, তাহলে পরিস্থিতি জটিল। তারপরেও আমরা ব্যক্তিগত কোনো কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই নাই, আল্লাহ তুমি সাক্ষী। লাস্টে আমার এটাই সবচেয়ে বড় দাবি, আল ফালা। আলেম ওলামা চুপ থাকেন, বলেন তো ফালা শব্দের অর্থ কি? কামিয়াবি মানে কল্যাণ। কি কল্যাণ? ওই যে হাইয়া আলাল ফালা বলে ডাকে না মুয়াজ্জিন, কল্যাণের দিকে আসো। এত সুন্দর একটা নাম, আর আমি শুধু সেই মানুষটার জন্য আমার প্রাণ ভরে দোয়া করতে মন চাচ্ছে, যেই মানুষটার নাম হাফেজ আতাউর রহমান রহিমাহুল্লাহ। আমি তো তাকে চিনি না,
তবে এই মানুষটার মাধ্যমে এই কোরআন হাদিসের এত বড় একটা প্রতিষ্ঠান এই গ্রামে দাঁড়ায় গেছে, যেই প্রতিষ্ঠানের নামটা আমরা অনেক আগে থেকে শুনি, আলহামদুলিল্লাহ। এবং তার তত্ত্বাবধানে তারই কলিজার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আমিনুর রহমান ইবনে আতাউর রহমান। কেউ আমাকে শেখায় দেয় নাই, তবে ইবনে আতাউর রহমান দেখে আমি বুঝলাম যে আতাউর রহমানের সন্তান আমিনুর রহমান। আল্লাহ তাকে দিয়ে তুমি তোমার আরো দিনের খেদমত দাও, আল্লাহুম্মা আমিন। পরিচ্ছন্ন একটা মাহফিল, কোনো কালেকশন, কোনো হই হুল্লোড় কিচ্ছু নাই। আপনাদের ব্যাপারে একটা পজিটিভ কথা শুনলাম, এলাকার মেয়ে ছেলে ফেলে নাকি খুব পর্দা করে, মহিলা মানুষ নাকি খুব একটা বেশি বাইরে ঘোরাফেরা করে না, সত্য না মিথ্যা? তারপরে এলাকায় নাকি বাদ্যযন্ত্র খুব একটা বাজে না, পুরোটা কথা মিথ্যা। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে, কথা মিথ্যা। কেন মানুষ তার নবীর পক্ষে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এটা পড়া যাবে না? আমরা প্রথমে বুঝেছিলাম না। আমি বললাম মাশাআল্লাহ, আমাদের এই ভাইয়েরা আস্তে আস্তে তারা বুঝতেছে, আহলে হাদিসরা যেটা শত শত বছর আগে বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। জাগার জিনিস জায়গায় ফিরে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে সম্মান দিয়ে তাকে মর্যাদা বাড়িয়েছেন, নিজে নিজে তিনি কোনোদিন সম্মান বাড়াতে পারে না। এই বাড়ানোর ক্ষমতা মানুষ আমরা কোরআনের মাদ্রাসার পাশে শুয়ে থাকবো, সারাটা জীবন আমরা কোরআন শুনবো, এ দাবিটা মিথ্যা। এ ধরনের কথা কোরআন সুন্নাহয় কোথাও নাই। আছে কি? এই কোরআন তেলাওয়াতের প্রতিষ্ঠানটা করে গেলাম, আমার কবর হবে কোথায় আল্লাহু আলাম, সেটা ভিন্ন কথা। তবে মরা পর্যন্ত সাদাকা জারিয়ার আমি নেকি পাবো, কিন্তু এইখানে শুয়ে থাকলে কাছাকাছি হওয়ার কারণে কবরের আযাব হবে না, এ কথা মিথ্যা। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, খবরদার, গাল্লা জান্নাতি হতে পারে না। আমি দেখতেছি সে জাহান্নামে যাবে, তার গায়ের চাদর তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই চাদর তার নিজের চাদর না।